হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চটকপুরের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঘুম থেকে উঠেই রুমের দরজাটা খুলতেই কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো আমি সত্যি আশা করিনি। সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার ওপরে যখন পড়েছে লাল হয়ে গেছে, চারদিকটা নিস্তব্ধ আর এত সুন্দর একটা ভিউ, সত্যি খুব ভালো লাগলো। আজকে চটকপুরে আমাদের শেষ দিন। সকালবেলা একটু ভালো করেই বলতে পারো কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। এখন এই এখানটা একটু দেখা যাচ্ছে, মেঘে এসে পুরোটা ঢেকে দিয়েছে। রোদ্দুরটাও আজকে খুব ভালো উঠেছে, কিন্তু সব থেকে কষ্টকর যেটা, এত হাওয়া দিচ্ছে, পুরো কনকনে ওয়েদারটা লাগছে। মেঘগুলো দেখো কি সুন্দর ভেসে ভেসে আসছে। একটু পরেই কাঞ্চনজঙ্ঘাটাকে পুরোটা ঢেকে দেবে, আর কিচ্ছু দেখা যাবে না। চলো, ঘড়িতে 7:45 বেজে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্টটা করতে যাই। চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এখানে গরম গরম ম্যাগি আর ডিম সেদ্ধ দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ঘড়িতে এখন 9টা বাজে। চটকপুরকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। দুপুর 3টে নাগাদ আমাদের বাড়ি ফেরার ট্রেন আছে। এনজিপি যাওয়ার পথে দেখে নেব চিমনি ভিলেজ আর দাউহিল। সত্যি বলতে বাড়ি যেতে একদমই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আরও কিছুদিন এখানে কাটিয়ে যাই, কিন্তু বাড়ি তো যেতেই হবে। ভারাক্রান্ত মন নিয়ে আর সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে আমরা এগিয়ে চললাম সেন্ট্রাল ফরেস্টের দিকে। কিছুক্ষণের মধ্যেই সেন্ট্রাল ফরেস্টে আমাদের গাড়ি প্রবেশ করলো। আগের দিনে যখন চটকপুরে আমরা এসেছিলাম, তখন সেন্ট্রাল ফরেস্টের ভিতরে এত মেঘ এসে গেছিলো যে চারদিকটা কিছুই দেখতে পাইনি। আজকে কোনো রকম মেঘ নেই, চারদিকটা পরিষ্কার দেখতেও পাচ্ছি, আর ঘন জঙ্গল, আর রাস্তা এত খারাপ কি বলবো। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো সেন্ট্রাল ফরেস্টের চেকপোস্ট। আগে চটকপুরে ঢুকতে গেলে এই সেন্ট্রাল ফরেস্টের চেকপোস্টে এন্ট্রি করে তারপরে ঢুকতে হতো। এখন অবশ্য কোনো রকম এন্ট্রি করতে হয় না। এইটা হলো সেন্ট্রাল ফরেস্টের গেট। ঘন পাইন বনের ভেতর দিয়ে যেতে যেতে খুব ভালো লাগছিল, তবে এর রাস্তাটা কিন্তু খুব একটা খারাপ নয়। এই রাস্তাটা মোটামুটি ভালোই রাস্তা। এই যে সুন্দর রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটা বাঁদিকে টার্ন নিলেই পড়বে সিটং যাওয়ার রাস্তা। আমরা যাচ্ছি চিমনি ভিলেজ, তাই জন্য আমরা ডান দিকের রাস্তাটা ধরলাম। কিছুটা দূর যাওয়ার পরই পৌঁছে গেলাম চিমনি ভিলেজে। সেখানে গিয়ে দেখতে পেলাম চিমনি হেরিটেজ গার্ডেন। আমাদের হাতে সময় যেহেতু কম ছিল, তাই জন্য আমরা গার্ডেনের ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই দেখে চলে এসেছিলাম। এই গার্ডেনের ভেতর প্রবেশ করতে 10 টাকা করে টিকিট লাগে। সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। চলো জেনে নেওয়া যাক এই চিমনি গ্রামের ইতিহাস সম্পর্কে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার নাম হলো ওল্ড মিলিটারি রোড। ব্রিটিশ সৈন্যরা কার্শিয়াং থেকে দার্জিলিং যেত এই রাস্তা ধরে। তখন তারা বিশ্রাম নেওয়ার জন্য এখানে একটা ডাকবাংলো বানিয়েছিল। 1839 সালে এই ডাকবাংলোটা তৈরি করা হয়। কালক্রমে সেটা নষ্ট হয়ে গিয়ে পরে শুধু চিমনিটাই পড়েছিল। পরবর্তীকালে এই চিমনিটাকে সংস্করণ করে সংরক্ষণ করা হয়েছে। এখানে প্রচুর হোমস্টেও আছে, চাইলে 1-2 দিন এখানে এসে অনায়াসে কাটানো যেতে পারে। হঠাৎ মেঘ এসে পুরো রাস্তাটাকে ঢেকে দিল, চারদিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো চারদিকটা সাদা হয়ে আছে। ঘড়িতে কিন্তু 10টা বেজে গেছে। আর এখানে ঠান্ডা কিন্তু খুব একটা নেই। চটকপুরে যতটা ঠান্ডা ছিল, এখানে খুব একটা ঠান্ডা নেই। পরিবেশটা বেশ মনোরম, আমার তো বেশ ভালোই লেগেছে। কোনো দিন যদি সুযোগ পাই
একবার চিমনি গ্রামে এসে থাকবো। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, কার্শিয়াংয়ের সেই ফেমাস দাউ হিল। এটি প্রাকৃতিক সৌন্দর্য, বনভূমি, অর্কিড বাগান ও চা বাগানের জন্য বিশেষভাবে পরিচিত। তবে এটি ভারতের সবচেয়ে হন্টেড হিল স্টেশনও বটে। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা একটা গার্লস স্কুল, নাম হলো দাউ হিল স্কুল। 1879 খ্রিস্টাব্দে এই স্কুলটা প্রতিষ্ঠা করা হয়। এটা ICSE বোর্ড দ্বারা পরিচালিত। এই যে সুন্দর ঘন পাইন জঙ্গলটা দেখতে পাচ্ছ, একে ঘিরেও রয়েছে বিভিন্ন ধরনের ভৌতিক গল্প। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে ডেথ রোডও বলে। এরপরেই আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যাকে ঘিরে রয়েছে বিভিন্ন ভৌতিক গল্প। আর এই স্কুলের ভেতরই রয়েছে একটা হন্টেড চার্চ। বর্তমানে এই স্কুলের ভেতর কোনো রকম ট্যুরিস্টদের ঢুকতে দেয় না। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আর চা বাগানের মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল পরবর্তী ও শেষ গন্তব্যের দিকে। সামনের ভিউটা দেখো, চা বাগান আর মেঘগুলো ভেসে ভেসে ওপর দিকে উঠছে, কি সুন্দর দেখতে লাগছে। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। আমরা চলে এসেছি নয়াবস্তি এলাকার ক্যাসেলটন টি কোম্পানির কাছে, গৌরীশঙ্কর চা বাগানের মাঝে। এই জায়গার বিশেষ আকর্ষণ হলো এখানে রয়েছে একটি 40 ফুট উচ্চতা বিশিষ্ট হনুমানজির মূর্তি। 2021 সালে হনুমান জয়ন্তীতে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এটি গোর্খা টেরিটোরিয়াল প্রশাসন দ্বারা নির্মিত হয়েছে। এখান থেকে একটা সুন্দর প্যানোরামিক ভিউ দেখা যায়। আর এই জায়গাটা সানরাইজ আর সানসেটের জন্য বিখ্যাত। এই দেখো, এখানে লেখা আছে আই লাভ কার্শিয়াং। হাতে যেহেতু সময় খুব কম, তাই বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে আমরা সময় নষ্ট করিনি। আর এখান থেকে এনজিপি স্টেশন যেতে প্রায় ঘন্টাখানেকের মতন সময় লাগবে, তাই বেশি দেরি না করে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। এই রাস্তাটা যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। এখন আমরা পাহাড় থেকে নেমে সমতলে এসে পৌঁছেছি। শিলিগুড়ির কাছাকাছি আসতেই একটা টয় ট্রেন দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্যামেরা অন করার আগেই টয় ট্রেনটা চলে গেছিলো। ফাইনালি আমরা নির্ধারিত সময়ের মধ্যে এনজিপি স্টেশনে পৌঁছে গেছিলাম। স্টেশনে পৌঁছে ফার্স্টেই আমরা লাঞ্চটা সেরে নিলাম, তারপরে ট্রেনে উঠেছিলাম। এই মুহূর্তে আমি বসে আছি বন্দে ভারত এক্সপ্রেসে। আমাদের ট্রেন এনজিপি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দরজা বন্ধ হয়ে গেছে ট্রেনে, এবারে ট্রেনটা ছাড়বে।
ছেড়ে দিল। এনজিপিকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন চলল হাওড়ার উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।